পরে কল দেবো। ঠিক আছে, বের হয়ে আমাকে কল দিও। এবার তারপর আরেকটা টিউশনি আছে তারপরে। আচ্ছা। রাশেদ, বাবার চাকরি টাকরি ব্যবস্থা করতে পারলি? আমার তো দিন যতই যাচ্ছে টেনশন বাড়ছে। ইন্টারভিউ তো দিলাম কয়েকটা। আমার জন্য বাদাম নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ জানি, তুমি আমার কাছে বাদাম ছাড়া কিছুই খেতে চাও না। দাম কম। কে বলেছে তোমাকে এই কথা? আমি তোমাকে বাদাম আনতে বলি কারণ আমার বাদাম খুব পছন্দ। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আহের অবস্থা তোমার দেখি। এই নাও তোর দামি খাবার। থ্যাংক ইউ। চাকরি হয়েছে? গত 2 বছরে তো তোমাকে একটাও খুশি সংবাদ দিতে পারিনি। চাকরিটা হয়ে গেলে খুব ভালো হতো। এই নিয়ে 6টা বিয়ে ভাঙলাম, তারপরেও বাবা থামছে না। একটার পর একটা ছেলে দেখেই যাচ্ছে। তোমার বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে, এদিকে আমার আব্বার চাকরির সময় শেষ হয়ে আসছে। এই দুটোর মাঝখানে পড়লাম আমি। চলো এবার লাঞ্চ করি। বেঁধেছে আমি তোমার সব ফেভারিট আইটেমগুলো রান্না করেছি। ভাই শোনো না, আমাদের কলেজ থেকে পিকনিকে যাবে। আব্বার কাছে টাকা চাইলাম, বললো যাওয়া লাগবে না। কত টাকা? 800 টাকা। কবে লাগবে? এই সপ্তাহে। আচ্ছা ঠিক আছে দেখি। ভাই সত্যি? মা আমি যাচ্ছি। হ্যাঁ। আসলে তো রান্না করার মতো কিছু নেই ঘরে। তোর কাছে যদি কিছু টাকা থাকতো। টাকা? হ্যাঁ আছে তো। 500 টাকা বাবাকে দিও। মাসের শেষ তোর কাছে আছে তো? আরে মা, তুই টাকাটা বাবাকে দিও আর দরজাটা লাগিয়ে দাও। আপনি অনেকদিন আগে একটা কোচিং সেন্টারে পড়াতে বলেছিলেন না? আমি ওটা এখন করতে চাই। টিউশনির ফাঁকে পারবি? একটু কষ্ট হয়ে যাবে কিন্তু করতে হবে। আর টিউশনের টাকায় শুধু চলছে না। ঠিক আছে, আমি তাহলে কোচিং এর মালিককে বলে দিচ্ছি। বাবা প্লিজ আমাকে আর কয়টা দিন সময় দাও। একই কথা গত 2 বছর যাবত বলছিস। প্রথম বলতি পড়াশোনা শেষ হোক, পড়াশোনা শেষ হলো, এখন আবার নতুন বাহানা। আমি আর সময় দেওয়ার মাঝে নেই। কেন ওই ছেলেকে বিয়ে করবি না? কেন তুই সময় চাচ্ছিস তা আমাকে আজকেই বলতে হবে, না হলে আগামী সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ের ডেট ফিক্স করবো। আচ্ছা এই টাকাটা তুমি রনিকে দিবে, বলবে যে আব্বা দিয়েছে। বাবা আমার বিয়ে নিয়ে প্রায় ফাইনাল কথা দিয়ে ফেলেছে। আমি কি করব বুঝতে পারছি না। তোমাকেই বা কি করতে বলবো সেটাও বুঝতে পারছি না। কাল আমার সাথে একটু দেখা করতে পারবে? আচ্ছা করবো, তুমি টেনশন করো না। আচ্ছা কি করবো ভেবেছো কিছু? না তুমি না একটা অফিসে জবের জন্য ট্রাই করেছিলে? হয়নি ওখানে। আমি জানি তুমি খুব প্রেশারের মধ্যে আছো। আচ্ছা আমি কি করব বলো তো? বাবাকে কি করে থামাবো? কি করে বুঝাবো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? আচ্ছা আমরা দুজন যদি পালিয়ে যাই তাহলে? ভেবে দেখি। বারবার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমাকে তো